সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। 31শে মার্চ পর্যন্ত কালীঘাটের কাকুর শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণে জামিনের আবেদন মঞ্জুর। বেহালার বাড়িতেই থাকতে হবে সুজয় কৃষ্ণকে, নির্দেশ হাইকোর্টে। সুজয় কৃষ্ণের ফোনে নজরদারি চালাতে পারবে সিবিআই। চিকিৎসক, আইনজীবী, বাড়ির লোক ছাড়া কেউ দেখা করতে পারবেন না শর্ত আদালতে। রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সুজয় কৃষ্ণ ভদ্রকে যারা কালীঘাটের কাকু বানিয়েছে সেই জেঠুদেরই দেখবার জন্য মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। আমরা কাকুর কণ্ঠস্বর কোকিল কণ্ঠ না ওটা তোতা পাখির গলার আওয়াজ ভেতর থেকে বেরিয়েছে, এই নিয়ে বিতর্ক দীর্ঘদিন চলেছে। কিন্তু আমরা বলছি যে যারা সুজয় কৃষ্ণ ভদ্রকে কালীঘাটের কাকু বানিয়েছিল তাদের মানুষ দেখতে চায়। কংগ্রেস নেতা তথা কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। জামিন একটা বিচার ব্যবস্থার অঙ্গ প্রক্রিয়া। জামিন নিয়ে বিরোধিতা করার কিছুই নেই, কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে একটার পর একটা দুর্নীতি মামলায় যাদের নাম প্রত্যক্ষভাবে জড়িত সবাই জামিন পাচ্ছে। তো সিবিআই ইডি যে কত ভালো কাজ করছে সেটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এটা রাজনৈতিক কারণে দিদির হাত মাথার উপরে থাকলে তাদের জেলের ভাত খেতে হবে না, এটা খুব পরিষ্কার। বেশি দিন নয়, কিছুদিন একটু লোক দেখানো হবে আর কি। কাকু আর দিদি আর ভাইপো এরাই পশ্চিমবাংলার রাজনীতিটা করবে। পশ্চিমবাংলার দুর্নীতি মাথা কিংপিনরাই অপারেট করবে, তাতে সিবিআই এবং রাজ্য পুলিশ সহায়তা করবে। এটা নতুন কোনো বিষয় না। সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তার প্রতিক্রিয়া নিয়েছিলাম আমরা, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। কালীঘাটের কাকু তার মনিবকে কেউ ছুতে পারবে না। কালীঘাটের কাকু তো সবই জানে, যার কণ্ঠস্বর পেতে বছরের পর বছর লেগে গেল। হাসপাতালে করা গেল না, আমাদের রাজ্যের হাসপাতালে পারলে প্রায় নেগেট করে দিল। তাহলে কালীঘাটের কাকু মানে পাওয়ারফুল। অল দিস আর পার্ট অফ এ ডিল। দিল্লির বিজেপি চায় পশ্চিমবাংলার তৃণমূল যেন খুশি মনে ভাবে ভাবে চলতে পারে। তৃণমূলের পাশে দিল্লির বিজেপি আছে, সেই ডিলের অংশ হিসেবেই কালীঘাটের কাকু জামিন পাচ্ছে। আরো অনেক জিনিস দেখতে মানুষকে হবে এবং মানুষ অবশ্য আরো স্পষ্ট হবেন যে আসলে বিজেপি তৃণমূল একটা ডিলের অংশ। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। ইডি সিবিআই বলুন, এখানে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, কোর্টে বলা হচ্ছে কণ্ঠস্বর পেলেই সমস্ত কেস ধরা পড়ে যাবে। এ তো আমরা দেখেছি গত 2 বছর ধরে। তার উপরে একটা অন্তত জবনিকা পড়লো যে তিনি আগে ইডিতে জামিন পেয়েছিলেন, এবার সিবিআই এর কেসেও হাইকোর্ট জামিন দিয়ে দিল। ইডি সিবিআই শুধু রাজনৈতিক ভাষ্য তৈরি করতে পারে, তারা তদন্ততে অপদার্থ এবং তারা যারা দোষী নয় এমন লোক রাজনৈতিক ভাবে ফায়দা তোলার জন্য তাদের গ্রেপ্তার করে তারা শুধু আক্রমণ করে তাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলিকে। আজকে তা না করলে এতদিনে শুভেন্দু অধিকারী জেলে থাকতেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।